আমরা কি করব প্রথমে একটা নিউ ডকুমেন্ট নিয়ে ফেলবো। ফাইল 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 নিউ নিউ কন্ট্রোল এন আপনারা যেভাবে ইচ্ছা নিতে পারবেন। নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিব ইঞ্চি দিয়ে দিলাম। পিক্সেল থাকলে বা অন্য কিছু থাকলে আপনারা ইঞ্চিতে করে নেবেন, চেক করে নেবেন। আমাদের সাইজ হচ্ছে 3.5 আর 2, আমরা দিয়েছি 3.25 এবং 3.75। কারণ হচ্ছে আমরা এটা সেফ জোন বানায় নিব এটাকে, এই জন্য আমরা এটা আগে তারপরে আমরা ক্যানভাস সাইজটা একটু বাড়াই নিব। প্রত্যেকে ভালোভাবে খেয়াল করে থাকেন। আপনারা এভাবে একটা টেমপ্লেট বানায় রেখে দিবেন। আমি কালকেও বলছিলাম আপনাদেরকে একটা টেমপ্লেট আপনারা সুন্দর করে তৈরি করবেন, সেই টেমপ্লেট বানায় আপনারা রাখবেন এখানে, ঠিক আছে? তাহলে আপনাদের বারবার এই উইন্ডোটা নেওয়া লাগবে না। টেমপ্লেটটা ওপেন করবেন ওখান থেকে, তাহলেই হয়ে যাবে। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করে আমাদের এখন দেখেন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ঠিক আছে? একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। আমি ডকুমেন্টটা একটু কি করব, সাইজটা বাড়াই নেব। তার আগে কি করব, আমরা প্রথমে রুলার থেকে আমরা গ্রিড দিয়ে নেব, যাতে আমাদের সেফ জোন বুঝতে অসুবিধা না হয়, মানে মাপ মতন থাকে। আমার মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় এই রুলারের মধ্যে অনেকের প্রবলেম হতে পারে, অনেকের রুলারটা হাইট থাকতে পারে, এইরকম থাকতে পারে। যদি থাকে কন্ট্রোল আর প্রেস করবেন, রুলার চলে আসবে, ঠিক আছে? আর আরেকজন কালকে ক্লেম করছিলেন কন্ট্রোল আর লিখে রাখেন খাতায় আপনারা এই প্রত্যেকটা জিনিস লিখে রাখবেন। আপনারা তো লিখেন না কেউ, ঠিক আছে? কন্ট্রোল আর লিখে রাখেন। ভাই মাইক্রোফোন অফ করে দেন, কথা না বলে মাইক্রোফোন অফ করে দেন। বলেন ওই যে ফ্রিল্যান্সার শিহাব ইউটিউব ভাই এত বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি। ক্লাস করেন আপনি আপনার টেনশন করেন, সমস্যা নেই। এখানে দেখেন আমাদের উইন্ডো আছে, আমরা কন্ট্রোল আর দিয়ে এটা নিয়ে আসতে পারবো। এই রুলারটা আপনাদের যদি হাইট থাকে, মানে এমন দেখায় হাইট আছে, কন্ট্রোল আর প্রেস করবেন, চলে আসবে। কালকে আরেকজন ফোন দিছিলেন আমাকে, আমি যেহেতু ব্যস্ততার কারণে রিসিভ করতে পারি নাই। এখানে যদি রাইট বাটন ক্লিক করেন, এখানে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার সব করা যায়। আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আমার ইঞ্চিতে আছে, ইঞ্চিতে দরকার, ইঞ্চি রেখে দিলাম। যখন আপনার পিক্সেল দরকার হবে, এখানে জাস্ট রাইট বাটন ক্লিক করলেই পিক্সেল করে নিতে পারবেন। এখন আমি মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এখানে ক্লিক করে ড্র্যাগ করে আমি রেখে দিলাম, নিয়ে আসবো, দিলাম এটাকে মাপ করে রেখে দিব, ঠিক আছে? এর জন্য আমরা প্রত্যেকটা সাইডের জন্য রেখে দিবেন। আমরা চেষ্টা করি এখানে আমরা এখন এই যে এখানে আমরা দিয়ে দেব। আমার মাউস আরেকটা এখানে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার সেফ জোন। ভালো করে লিখে রাখেন খাতায়, এটা হচ্ছে আমার সেফ জোন। আমি যত কাজ করব, আমার শুধু যেটা ডিজাইন, এক্সটার্নাল ডিজাইন, সেটা আমার ব্লেড শো হবে। ওটা কেটে বাদ যাক না কি হয় হোক, ওটা ব্লেড শো হবে, ঠিক আছে? তাছাড়া আমরা এই অংশটার মধ্যে আমাদের ইনফরমেশন গুলো ইনপুট করব। যেমন একটা লোগো দেব আমরা এখানে, বা যেখানেই দিই একটা লোগো, কার্ড হোল্ডারের নাম, কার্ড হোল্ডারের ইনফরমেশন, আরো কিছু যদি অ্যাড করতে চান, ঠিক আছে? আরো কিছু যদি অ্যাড করতে চান, সবকিছু ইমেজ অ্যাড করতে বললে ইমেজ, এটা এই সেভ জোনের মধ্যে দেব, এর বাইরে যাব না। যদিও আমাদের অ্যাকচুয়াল সাইজের থেকে হবেই না, যদি অ্যাকচুয়াল সাইজের থেকে আরো বেশি 0.25 ইঞ্চি বেশি কাটিং এর জন্য আমরা রাখবো, জাস্ট কাটিং এর জন্য। আমরা একটু বাড়াই নি, আমাদের অ্যাকচুয়াল সাইজটা এখন নিয়ে আসি। তার জন্য আমরা কি করব, প্রথমে চলে যাব ইমেজ, ক্যানভাস সাইজ আছে, অল্টার কন্ট্রোল শর্টকাট দেয়া আছে, অল্টার কন্ট্রোল সি, ইমেজ, ঠিক আছে? ক্যানভাস সাইজ ইমেজ
ক্যানভাস সাইজ করবেন, জাস্ট এটা ক্লিক করবেন। এখানে দেখেন আপনার ক্যানভাস কত, এখানে দেখেন আপনার ক্যানভাস কত সাইজের দেয়া আছে, 3.25 1.75 দেয়া আছে। ঠিক আছে, আমি এটা একটু বাড়াই নিব এখন। আমাদের এইটা হচ্ছে বিজনেস কার্ডের অরিজিনাল সাইজ 3.5 ইঞ্চি উইথ 2 ইঞ্চি হাইট। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডের জন্য। যদি কেউ পোর্ট্রেট মোডে বিজনেস কার্ড বানাইতে চান, সেখানে উইথ দিবেন 2 ইঞ্চি, হাইট দিবেন 3.5 ইঞ্চি। ঠিক আছে, ওটা পোর্ট্রেট মোডে হবে। ল্যান্ডস্কেপ মোডে বানাচ্ছি, আমরা এটা ল্যান্ডস্কেপ মোডে বানাচ্ছি। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে সবুজ, এইজন্য আমাদের সবুজ, এইজন্য আমাদের সবুজ কালার এই যে গ্রিন কালার করে নিছে। এই যে গ্রিন কালার করে নিছে, গ্রিন দেয়া আছে, আমার গ্রিন দেয়া আছে। ভয় পাওয়ার কিছু না, আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। তো আমরা আরো একবার গ্রিড নিয়ে তো আমরা আরো একবার গ্রিড নিয়ে নিই। গ্রিড নিব, আমরা গ্রিড নিব, জাস্ট নিলাম 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 একটা, নিলাম একটা। নিলাম। এখন এই দেখেন, এখন যে মূল অংশটা দেখতে পাচ্ছেন, পুরোটাই হচ্ছে আমার বিজনেস কার্ডের সাইজ। বাট আমরা সেভ জোন কেন বাট নিলাম? আমরা সেভ জোন কেন নিলাম? কারণ একটাই যে আমার যখন কাটিং হবে, বিজনেস কার্ডটা যখন কাটিং হবে, এই ব্লিডের অপশন, ব্লিডের এই কাটিং হবে, প্লাস থেকে যখন কাটিং হবে, ঠিক আছে, আমাদের কি হবে? তখন আমাদের কি হবে? অ্যাকুরেট কাটিং তো যে সব সময় হবে তা কিন্তু হবে না। যদি ভুল হয়ে যায়, আপনি ধরেন যে কার্ড হোল্ডারের নাম লিখেন এই পাশ থেকে, একবার কর্নার থেকে, কোনোভাবে কার্ডটা কাটিং হয়েছে, একটু ভুল হয়ে গেছে, আপনার কার্ডের কার্ড হোল্ডারের নামের অর্ধেক কেটে দিচ্ছে, একটা ওয়ার্ড কেটে গেছে, একটা লেটার কেটে গেছে, নামটা পুরোপুরি থাকতেছে না, লোগোটার কিছু অংশ কেটে গেছে, তখন খারাপ দেখাবে জিনিস, তখন তার খারাপ দেখাবে। সেভ জোন নিয়ে ফেলছি আমরা, এই সেভ জোনের মধ্যে, তার জন্য আমরা সেভ জোন নিয়ে ফেলছি। আমরা এই সেভ জোনের মধ্যে সব এক্সটার্নাল ডিজাইনটা আমাদের পুরো, ঠিক আছে, ক্যানভাস এক্সটার্নাল ডিজাইনটা আমাদের পুরো ক্যানভাস জুড়ে থাকবে। ঠিক আছে, আমরা এটা নিয়ে ফেললাম। প্রিন্টিং এর পর কাটিং এর জন্য আমরা একটা অংশ অ্যাড করে দিব, যে আমাদের এটা আরো হচ্ছে 0.25 ইঞ্চি, আমাদের আরো 0.25 ইঞ্চি করে ব্লিড অপশন দিব। আমরা যেটা ব্লিড অপশনটা দিব, কারণ সেই ব্লিড অপশনটা দিব কারণ হচ্ছে আমাদের প্রিন্টিং এর পর্যন্ত কাটার জন্য একটা জায়গা থাকে, সেজন্য আমরা ব্লিড অপশন দিব। ব্লিড অপশন দিব। একইভাবে আমরা চলে যাব ইমেজ, ক্যানভাস সাইজ, এখন দেখেন 3.5 আছে আর 2 আছে, আরো 0.25 অংশ বাড়াই দিব, তাহলে 3.75 হয়ে যাবে। দেখেন হবে 2.25 ইঞ্চি সব দিকে বাড়াই দিলাম। ওকে, আমার 0.25 ইঞ্চি আরো বেড়ে গেছে। ঠিক আছে, আমরা এখন কার্ডের টোটাল অংশটা পেয়ে গেলাম। একেবারে সব বাইরের যে 25 ইঞ্চি করে বাড়াই দিছি, এটা হচ্ছে আমাদের ব্লিড। তারপর থেকে শুরু করে পুরো অংশটা হচ্ছে আমাদের মূল কার্ডের সাইজ। আর যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা হচ্ছে আমার সেভ জোন। আমি যত ইনফরমেশন ইনপুট করব, এই সেভ জোনের মধ্যে ইনপুট করব। এখন আমি যেহেতু বাইরের অংশগুলো কালারফুল আছে, আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচিং করে নিব। আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু হোয়াইট করে নিব। হোয়াইটের কালার কোড আপনাদেরকে বলছিলাম 6টা F, 6টা F প্রেস করলে হোয়াইট চলে আসবে। তারপর এখান থেকে আমি যেহেতু আমার ফোরগ্রাউন্ড কালার এখন কি আছে, হোয়াইট আছে, আমি যাব এডিট, ফিল, এডিট শর্টকাট কি হচ্ছে প্লাস F5। ঠিক আছে, ফিলে চলে আসবেন। আপনারা কন্টেন্ট অ্যাওয়্যার ফিল করছেন, যারা ক্লাস করছেন তারা জানেন। আপনাদের এখান থেকে কন্টেন্ট অ্যাওয়্যার ফিল করা দেখাইছিলাম আমি। ঠিক আছে, এখন আমি ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল করব। আমার এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, এই হোয়াইটটা, আর গ্রিনটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এখানে আমি ফোরগ্রাউন্ড কালার দিয়ে যেহেতু ফিল করব, জাস্ট ওকে করে দিলে এটা আমার হোয়াইট হয়ে যাবে। ক্লিক করে দিচ্ছি, আমার এটা হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, কোনো পেইন নাই, আমার ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেল। এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে যাওয়ার পর আপনারা এটাকে সেভ করে রেখে দিবেন। বারবার আপনারা ক্যানভাস সাইজ নেবেন, এইভাবে তৈরি করবেন, দরকার নাই। একটা পিএসডি টেমপ্লেট ফাইল আপনারা তৈরি করে রেখে দিবেন, যেটা দিয়ে আপনারা লাইফ টাইম ফটোশপে বিজনেস কার্ড বানাইতে পারবেন। ঠিক আছে, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, এনি সাইজ আপনারা বানাইতে পারবেন। এটাকে জাস্ট আমি এটাকে সেভ করব, কন্ট্রোল শিফট এস, অথবা ফাইল থেকে সেভ অ্যাজ। ঠিক আছে, ফাইল থেকে সেভ অ্যাজ করবেন, তাহলে অপশন দেখাবে। আমি আপনাদের সেভ করব, আমরা পিএসডি মোডে সেভ করব। এটা আমরা এখন সেভ করার জন্য আমরা নাম লিখে নিই আমাদের বিজনেস কার্ড টেমপ্লেট। ঠিক আছে, বিজনেস কার্ড টেমপ্লেট।
বিজনেস কার্ড টেমপ্লেট, আমরা ঠিক আছে। আমরা পিএইচডি মোডে সেভ করব অবশ্যই, সব ডকুমেন্ট পিএইচডি আমরা এই মোডটাতে সেভ করে নিব। আমি ডেস্কটপে সেভ দিলাম, সেভ ফাইলটা পিএইচডি টেমপ্লেট হিসেবে সেভ হয়ে গেছে, ঠিক আছে। আমি ফাইলটা যদি ওপেন করি এখন কেটে দিয়ে আমার এই রকম একটা ফাইল ওপেন হবে, দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে। জাস্ট আমি কেটে দিলাম, ঠিক আছে। আমার এটা সেভ আছে, এই যে পিএইচডি টেমপ্লেট সেভ আছে। আমি ওপেন করব, দেখেন আমার উইন্ডো সহ চলে আসছে। বোঝা গেছে? আপনারা প্রত্যেকেই এইভাবে করে পিএইচডি টেমপ্লেটটা সেভ করে রাখবেন প্রত্যেকটা কাজের, মানে একবার সেভ করে রাখলে আপনি সারা জীবন এটা দিয়ে কাজ করতে পারবেন। সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? এখন জি দাদা। হ্যাঁ বলেন। প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা আমাদের ডিজাইন করব, তার আগে আমরা একটা লোগো নিয়ে আসতে পারি। লোগো নিয়ে আসবো, আমরা একটা লোগো নিয়ে আসবো, ঠিক আছে। লোগো দেখি আমার এখানে লোগো আছে, লোগো দেখি আমার এখানে লোগো আছে কি নাই, জানি না কোথায় কোথায় লোগো আছে, জানি না কোথায় কোথায় লোগো আছে। থাকতে পারে দু একটা হয়তো বা নাই, খুঁজে পাচ্ছি না। এখান থেকে আপনি লোগো নিয়ে আসতে পারেন, যে কোনো লোগো। আমি এখান থেকে একটা লোগো নিয়ে আসলাম, এই লোগোটা নিয়ে আসবো। টান দিয়ে ধরে ফটোশপের উপর নিয়ে এসে পেস্ট করে দিবেন। পেস্ট হয়ে গেছে, ভয় পাওয়ার কিছু নাই, আমি লোগোটা ছোট করে নিতে পারবো। জাস্ট আমার সিলেক্ট অপশনে আছে, যে কোনো একটা কর্নারে দেখেন যে একটা অ্যারো সাইন দেখাচ্ছে, আমরা অ্যারো সাইন দিয়ে ছোট করে নিব, ঠিক আছে। আমি ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারবো, করে নিলাম। এখানে আমি লিখে দিলাম লোগো থেকে গেছে। আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা পুরো ব্যাকগ্রাউন্ডটা কালারটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডটাকে একটা কপি বানান, ঠিক আছে। কন্ট্রোল জে প্রেস করলে ব্যাকগ্রাউন্ডের একটা কপি তৈরি হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডের একটা কপি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি একটু ফিল করে নেব, ঠিক আছে। আমি সামথিং গ্রে দিয়ে ফিল করব। আমার ফোরগ্রাউন্ড কালারটা এক্সচেঞ্জ করে আমি একটু গ্রে কালারের দিকে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে। একেবারে ব্ল্যাকে যাব না, আপনারা যে কোনো কালারটা ফিল করতে পারেন। ব্ল্যাক করে দিই একেবারে পুরোটাই, ঠিক আছে। পুরো ব্ল্যাক করে দিয়ে আমি ফিল করতে পারবো চাইলে, পুরো ব্ল্যাক। এটা ব্ল্যাকে থাকবে, কোনো প্রবলেম না। আমি দেখি লোগোটা আমার সাথে যাচ্ছে, বোঝা যাচ্ছে, প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। দেন আমি এটা ফিল করে নিলাম। এখন আমি এখানে কিছুটা ডিজাইন করার চেষ্টা করব, দেখা যাক আমি ডিজাইন কতটুকুটা করা যায়। জাস্ট আপনাদেরকে স্যাম্পল একটু দেখানো হবে। আমরা একটু পেন টুল নিই, ঠিক আছে। আমরা একটা নতুন লেয়ারও ক্রিয়েট করে নেব এখানে। পেন টুল নিলাম, পেন টুল নিয়ে টান দিই, একটু বড় করে নিই। মানে এখানে বাইরে থেকে নিতে পারবেন, সমস্যা হবে না, ঠিক আছে। কারণ ফটোশপের বাইরের অংশগুলো অটোমেটিক্যালি কেটে যাবে। আপনার ক্যানভাসের বাইরে যা থাকবে তা অটোমেটিক্যালি কেটে যাবে, কোনো টেনশনের কিছু নাই, ঠিক আছে। এটা নিয়ে ফেললাম, ঠিক আছে। এখন এটা আমি একটু ফিল করব। ফিল করার জন্য আমি একটু কালার চেঞ্জ করব। মানে আমি দেখি কন্ট্রোল এন্টার দিলাম, আমার এটা সিলেকশন হইলো। সিলেকশন হওয়ার পর পেন বাকেট টুল নিলাম, টুল নিয়ে আমি যদি এটা ক্লিক করি আমার ব্ল্যাক আছে, ব্ল্যাক দিয়ে ফিল হবে। আমি যদি এটাকে হোয়াইট করে নিয়ে ফিল করি আমার হোয়াইট হয়ে ফিল হবে। আমার হোয়াইটের দরকার নাই, আমার কালার একটু চেঞ্জ করব, ঠিক আছে। একটু লোগোর কালারটা নেওয়ার চেষ্টা করি, দেখা যাক নেওয়া যায় কিনা। লোগোর কালারটা নিব, এই কালারটা তো আমাদের ভালো লাগতে পারে। আমরা একটু ট্রাই করে দেখি। আমরা ফোরগ্রাউন্ড কালার করে নিয়েছি, ওইটা এই কালারটা নিয়ে ফেলছি। একটু
লেয়ার অনে আসেন, দেখেন কন্ট্রোল বি, আমার এটা হয়ে গেছে। ঠিক আছে, নরমাল। হ্যাঁ বলেন। একবার দেখাবো। নতুন একটা লেয়ার নিলেন, পেন টুল সিলেক্ট করেন, পেন টুল দিয়ে আপনি শেপ ড্র করেন। ঠিক আছে, আপনারা ড্র করতে পারবেন সুন্দর করে, আপনাদের মতো করে আপনারা ড্র করবেন। ঠিক আছে, আমার মতো করে ড্র করতে হবে না আপনাদেরকে। এখানে যদি আমি 5 থেকে আমি যদি সেভ করে দিই প্রথমে, আমার এটা অটোমেটিক্যালি সেভ তৈরি হবে। দেখেন, খেয়াল করেন আমি নতুন করে লেয়ার দিয়ে দিচ্ছি, তাহলে আমার পেইন হবে না, কোনো এক্সট্রা হবে। সেভ করে দিলাম, একটু টান দিই। ঠিক আছে, এইবার ধরে মাইনাস আপনারা পারেন করতে। আমার এটা দরকার নাই, কারণ আমার শুধুমাত্র অরিজিনাল সাইজটুকু থাকবে, বাকিটুকু আমার কেটে যাবে। হ্যাঁ, এই জন্য আমি র্যান্ডমলি নিচ্ছি। দেখেন আমি বাকিটুকু নিচ্ছি, কিন্তু আমার কতটুকু দেখাচ্ছে এখান থেকে এইটুকুটা। ঠিক আছে, জাস্ট আমার ক্যানভাসের মধ্যে যেটুকু থাকবে আমি নিয়ে করব। শেষ, আমার শেপ নাটটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, ভাই অ্যাটেন্ডেন্সের পর জয়েন করতেছেন, অ্যাটেন্ডেন্সের পর জয়েন করলে কি হবে? আপনারা এখন কাজ দেখাচ্ছি ভাই, কাইন্ডলি আপনারা একটু কাজটা দেখার চেষ্টা করবেন। ঠিক আছে, যখন কাজ করতে বলবো তখন আপনারা প্র্যাকটিস শুরু করবেন। ওকে, আমরা এখানে এটা নিলাম। দাদা বলেন। দাদা এই যে শেপ কখন করে নেব, পাতা কখন করে নেব, আর এই শেপ করে নেওয়া আমি বলি, এখন আমি একটা শেপ ড্র করতেছি, সেজন্য আমি সেভ করে নিলাম এটাকে। ঠিক আছে, যখন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য সিলেক্ট করব, তখন আমি ওটাকে পাথ করে নিব। আমার শুধু পাথটা দরকার, তাই না? সিলেকশনের জন্য আমার শেপ দরকার না। এখন আমার শেপ দরকার, আমি এরকম একটা শেপ ড্র করব। আমি বারবার করে কালার চেঞ্জ করে নিয়ে এসে করব। এটা বেটার। কিভাবে আপনারা সেভ করে নেবেন, এটাকে কন্ট্রোল কি দিয়ে আপনারা চাইলে একটু বড় করতে পারেন, একটু বড় করে দিই। কারণ আপনার এই পয়েন্ট বাকি অংশটা কাটা পড়বে। ঠিক আছে, শুধুমাত্র এই অংশটুকু থাকবে, বাইরের অংশটা কাটা পড়ে যাবে। আমি ওকে করে দিলাম। ঠিক আছে, আমি এটা নিলাম। এখন আমি এই পাশে একটু ড্র করার চেষ্টা করি। ঠিক আছে, ধরেন আমি রেক্ট্যাঙ্গুলার নিয়েও করতে পারবো, পেন টুল দিয়েও করতে পারবো। জাস্ট আমি একটু রেক্ট্যাঙ্গল নিয়ে করার চেষ্টা করি, যেহেতু আমার বাইরের 0.25 কাটা যাবে, আমি সেইভাবে রাখবো এটাকে। ঠিক আছে, দেখেন একটা শেপ নিচ্ছি আমি অলরেডি নিলাম। এখন আপনারা চাইলে এটাকে কপি করে আর আপনারা নিতে পারবেন, কপি করে রাখতে পারবেন। কপি করে না আমি আরো একটা শেপ নিব, নিতে পারেন অ্যাজ ইউ উইশ। ঠিক আছে, আর আমি যেটা করব নিয়ে দেখাই, পরে আপনাদের যাতে অসুবিধা না হয়। একটা আমি নিছি না, আমি আরো একটা রেক্ট্যাঙ্গল নিই, জাস্ট ছোট করে নিব। আমি দুইভাবে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, আমরা নিলাম এত বড় করেই নিলাম। এটা এই কালার হয়েছে, আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে, কালারটা পিক করে নিই এখান থেকে, করে নিলাম। এখন আমি চাইলে পেন বাকেট টুল দিয়ে সুন্দর করে আমার কোনটা রেক্ট্যাঙ্গল 2 পেন বাকেট টুল নিলাম। কালার ওকে, এবার আমি একটু রেক্ট্যাঙ্গল 1 আছে, আমি এটা কপি করে নিব।
কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি এটাকে মুভ করব, ধরে মুভ করব, ঠিক আছে? অথবা আপনারা এখান থেকে নিয়ে জাস্ট সিলেকশনের জন্য অথবা এখানে নিলেন, কালারটা আমি একটু চেঞ্জ করে দেখাই। এটার ফিল কালার এখানে আছে, আমি ফিল কালার এখান থেকে চেঞ্জ করে নিব। এই কালারটা বেশি উজ্জ্বল মনে হচ্ছে, একটু এটা কালারটা চেঞ্জ করে নিলাম। এখন আমার কিন্তু এই বাইরের অংশটা বাদ যাবে, ঠিক আছে? আমার এই বাইরের অংশটা কিন্তু কাটা পড়ে যাবে, এখান থেকে জাস্ট এই অংশটুকু থাকবে। বাইরের এই অংশটুকুটা আমার ব্লিডের জন্য ব্লিডের জন্য বাইরে চলে যাবে। একই যাতে মাপটা আমার সমান থাকে, আমি এখান থেকে যদি নিই, এটা করে দিই, তাহলে এখন দেখেন সমান আছে, ঠিক আছে? আমি জাস্ট রেক্ট্যাঙ্গল মাপটা আমার দুই পাশে সমান আছে, ঠিক আছে? আমার এই বাইরের অংশটা কিন্তু বাদ, কোনটাকে উপরে করে কাটা, দিলাম, একটা ভাগ কাটা চলে যাবে। আমার এই বাইরের অংশটা কিন্তু বাদ থাকবে আর এইটুকুটা একটা ভাগ কাটা চলে যাবে, তাহলে আমার এইটুকুটা থাকবে আর এইটুকুটা থাকবে। এইটুকুটা থাকলো, ঠিক আছে? তারপর আমার এটা এইটুকুটা থাকলো, ঠিক আছে? তারপর আমার এটা তৈরি হয়ে গেল। লোগোটা একটু অ্যালাইনমেন্ট করে নিব। এখন আমি লোগোটা একটু অ্যালাইনমেন্ট করে নিব। লোগোটা অ্যালাইনমেন্ট করব কিভাবে? টুল সিলেক্ট থাকা অবস্থায় লোগোটা আমি রাখছি, এখানে আপনারা দেখবেন অ্যালাইনের আইকন আছে, ক্যানভাস করে অ্যালাইন টু ক্যানভাস করব, মিডল অ্যালাইনমেন্ট, ক্যানভাস করার পর মিডল অ্যালাইনমেন্ট। এই যে একটু নিচে আছে, আমার একটু নিচে আসছে, আমার দরকার নাই। যদি নিচে দেওয়ার দরকার নাই, যদি নিচে দেওয়ার দরকার না থাকে তাহলে আপনারা জাস্ট একটু ধরে উপরে উঠাই টিপস ধরে উপরে উঠাই দিবেন, এমনি উপরে উঠে যাবে, বা এমনি উপরে আপ অ্যারো কি দিয়েও উঠাইতে পারবেন। ঠিক আছে? আপ অ্যারো কি দিয়েও আপনারা উঠাইতে পারবেন উপরে। আমি নিয়ে ফেললাম এটা, ঠিক আছে? এটা সুন্দর ঠিক আছে? এটা সুন্দর হয়ে গেছে। এখন আমরা ফ্রন্ট পেজের জন্য ওয়েবসাইট লিংকটা এটা একটু দিয়ে রাখি, দেওয়ার চেষ্টা করি। টাইপ টুল সিলেক্ট করব, টাইপ টুল সিলেক্ট করার পর ঠিক আছে? ঠিক আছে? টাইপ টুল সিলেক্ট করলে আমার একটু ফটোশপ খুব ফাস্ট দেরি হয় আর টাইপ টুল দা সিলেক্ট হচ্ছে, একটু সময় লাগবে। জাস্ট একসাথে এতগুলো ওপেন করছি তো এই জন্যই অবস্থা। ইলাস্ট্রেটরটা কেটে দিই। Hold on a bit. এবং লেখা যাবে, এখানে আমি ডিলিট করে দিয়ে লেখা শুরু করি। এখানে লিখবো, ঠিক আছে? www. ওয়েবসাইটের নাম যেহেতু জানি না, আমরা জাস্ট ওয়েবসাইট লিখে রাখি, website.com। এটাকে আমরা এখানে রাখবো না, অবশ্যই আমরা এখানে নিয়ে চলে আসবো। আমরা একটু ফন্টটা চেঞ্জ করে নিই, তোমার ভালো অতটা ভালো লাগতেছে না, আমরা একটু রেলওয়ে ফন্ট ইউজ করবো। রেলওয়ে ফন্ট ইউজ করবো, এখান থেকে রেলওয়ে রেগুলার যদি সিলেক্ট করে নিই, দেখেন রেগুলার হয়ে গেছে আমার এটা।
আমি ঠিক আছে, আমি একটু সাইজটা বাড়াই নিব, আর একটু 9 দিলাম, 9 বেশি বড় মনে হচ্ছে। আর সেটা আমার ছোট হবে কার্ডটা অনেক, খেয়াল করবেন দাদা। কার্ডটা আমার কতটুকু হবে, নরমালি এত বড় হবে। হ্যাঁ বলেন বলেন। যে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ফন্ট নেমটা কি? স্ট্যান্ডার্ড ফন্ট নেম বলতে আপনাদের এখান থেকে কয়েকটা ফন্ট আমি বলে দেবো। বিজনেস কার্ডের জন্য আপনারা লিখে নেন সবাই একটা টেক্সট ডকুমেন্ট করে, কয়েকটা ফন্টের নাম বলতে সেই ফন্টগুলো সবাই লিখে রাখেন, এই ফন্টগুলো দিয়ে আপনারা কাজ করবেন। একটা হচ্ছে নেকজা। আচ্ছা একটু করে আমি বলতেছি, আপনারা রেসপন্স করেন, আমি বলে দিচ্ছি সবাইকে। আমরা একটু মানে লিখে নেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ সবাই লিখে নেন, টেক্সট ডকুমেন্ট নিয়ে নেন সবাই পিসিতে একটা করে, অথবা ফোনে নোটপ্যাড নেন, লিখে ফেলেন, অথবা খাতায় লিখলে খাতায় লিখে ফেলেন। কয়েকটা ফন্টের নাম বলছি, বিজনেস কার্ডে আপনারা এই কয়েকটা ফন্টের বাইরে ব্যবহার করবেন না, এই কয়েকটা ফন্টই ব্যবহার করবেন বিজনেস কার্ডের জন্য। দাদা বলেন। একটা হচ্ছে নেকজা, NEXA। তারপর তারপর 2 নম্বরে লিখেন রেলওয়ে, রেলওয়ে RALEWAY, রেলওয়ে। তারপর লেখেন দাদা আরেকবার বলেন। বারান্দা। রেলওয়ে RALEWAY, রেলওয়ে। তারপরে লেখেন রোবোটো, ROBOTO, রোবোটো। তারপর লেখেন ওয়াসওয়ার্ল্ড, OSWALD, দাদা আরেকবার স্পেলিংটা। OSWALD। তারপর লেখেন মন্টসেরাট, MONTSERAT। তারপর দাদা এই পাঁচটা ফন্টে দাদা আরেকবার এটা। নিয়ে কাজ করবেন। মন্টসেরাট, হ্যাঁ SERAT। আপনারা এই কয়েকটা ফন্টের ভেরিয়েশন আছে, ঠিক আছে। প্রত্যেকটা ফন্টের দেখবেন যে বিভিন্ন আছে, রেগুলার, থিন, তারপর মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, ব্ল্যাক, হেভি, এরকম থাকতে পারে। আপনারা যখন যেটা দরকার, যেমন আমি এখানে রেগুলার ব্যবহার করছি। এখানে রেগুলার মধ্যে রেগুলার ছাড়াও আরো অনেক আছে, থিন আছে, এক্সট্রা লাইট, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, এক্সট্রা বোল্ড, হেভি, এগুলো ফরম্যাট আছে। আমি রেগুলারটা ব্যবহার করছি। এখানে স্যাম্পলে দেখতে পাবেন যে এটা কতটা মোটা। দাদা বোল্ডে আসতাম তাহলে আরেকটু মোটা হইতো, এক্সট্রা বোল্ডে আরেকটু মোটা হইতো। বলেন। দাদা ওই যে হেভি যে দেওয়া আছে, হেভি হ্যাঁ হেভিটা খুব মোটা একটা ফন্ট হবে, মানে ওটা বেশি বোল্ড হবে, বোল্ডেরও বোল্ড ওটা, মানে একবার ডাবল বোল্ড। ওটা ডাবল বোল্ড হবে। ঠিক আছে, তো ওয়েবসাইট লেখাটা আমি লিখছি। তো এখানে দেখেন ওয়েবসাইট লেখাটার জন্য আমি একটু ভাবছি যে একটু গ্যাপ করে দিই, ওয়ার্ডগুলোর মধ্যে একটু গ্যাপ থাকুক। তো আমরা সেজন্য উইন্ডোতে চলে যাব, ক্যারেক্টারে চলে যাব। উইন্ডোতে ক্যারেক্টার দিয়ে এখানে দেখবেন যে VA একটা অপশন আছে, ভার্টিক্যাল। আমরা টেক্সটটা একটু বাড়াই দিই, 100 করে দিলে এটা একটু গ্যাপ হয়ে যাবে। প্রত্যেকটা এখন দেখেন একটা লেটার একটু জাস্ট গ্যাপ তৈরি হয়েছে। আমরা এটা নিয়ে ওকে করে দিলাম। একটু ভালো লাগবে দেখতে আর কি, বোঝা যায় ভালোভাবে, সুন্দর লাগে দেখার জন্য। ফাঁকা থাকলে একটু থাকে, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে আসলে। হ্যাঁ মানে যেহেতু একটু ছোট করে দেবো আমি এটা, সুতরাং আমি একটু সুন্দর করে নিয়ে একটু ফাঁকা করে দিলে দেখতে ধরেন যে একটু ভালো লাগলো। এইভাবে দিয়ে তারপর আমি এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে নেবো ক্যানভাসের সাথে। অবশ্যই আমরা এটা কই যা করলাম, কোনটা ফাঁকাটা এতে লেখাগুলো একটু। হ্যাঁ উইন্ডোতে যাবেন, ক্যারেক্টার নামে একটা অপশন আছে, যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারে ক্লিক করলে এখানে যে টেক্সট ক্যারেক্টার এগুলো আসবে, ঠিক আছে। এই যে দেখেন এখান থেকে বড় হাত, ছোট হাত সব অক্ষর করা যায়। যে কোনো অক্ষর লিখতে পারবেন আপনি যেভাবে ইচ্ছা লিখতে পারবেন। কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট সাইজ কম বেশি বাড়ানো যাবে, ফন্ট ছোট বড় করা যাবে, ঠিক আছে। এটা করতে পারবেন। অথবা টাইপ টুল সিলেক্ট থাকলে, যখন আপনার টেক্সট সিলেক্ট থাকবে, আপনার ডান পাশে যদি প্রপার্টি
এই প্যানেলটা থাকে, প্রপার্টিজ প্যানেলটা থাকে, প্রপার্টিজ প্রপার্টিজ প্যানেলের মধ্যেও আপনি পেয়ে যাবেন এই যে লেখা আছে পিএ, যে দুই পাশে দেখেন একটা অ্যারো কি দেওয়া আছে, এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন। 75 করেও সেটা দিলে একটু কমে যাবে, 100 দিলে একটু বাড়বে। আমি যদি আমি যদি 200 200 করি এটাকে তাহলে আরো বেড়ে যাবে। এটা দেখাচ্ছি 200 200 করলাম, এটা আরো আরেকটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, অনেক বেশি ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, আপনি ঠিক আছে, আপনি এখান থেকে লিখেও দিতে পারেন এগুলোর বাইরে, আপনি আপনি চাইলে ইচ্ছা মতো লিখে দিতে পারেন। বলেন। কি মানে সিলেক্ট করে আপনার জুম করার কোনো অপশন আছে? না, জাস্ট লেয়ারটা সিলেক্ট থাকলে এটা করতে পারবেন। মাউস দিয়ে আমি সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে ওই যে মানে বলতেছি ওই যে কন্ট্রোল ধরে মানে ফার্স্ট ব্র্যাকেট ধরে যে আমরা মানে প্লাস করে নিতে হয়। কথা বলা যাচ্ছে না ভাই, নেট প্রবলেম মেবি। ওরকম করে কি বানানো সম্ভব না? আমি বুঝতে বুঝতে পারি না আপনার কথাটা, কারণ নেটের জন্য বুঝতে পারি নাই। একটু বলবেন আবার কিভাবে বলেন? কন্ট্রোল টি দিয়ে না দাদা, কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট ধরে আমরা যে প্লাস করতাম অনেক সময় মানে সিলেক্ট করার পর এখানে ভাই অনেকটা সোজা আছে, আমি সোজা জিনিসটা দেখাইলাম আপনাদেরকে, আপনারা এভাবে করতে পারেন। এইটাই আপনার যদি আরো কোনো ওয়ে থাকে যে এভাবে করতে পারতেছি, ওটা করতে পারবেন। আপনার যেটা ভালো লাগবে, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যে আপনাদের করতে হবে সেটা না, ঠিক আছে? না এটাও ভালো, আপনারটা আমি জাস্ট আপনাদেরকে সবচেয়ে সোজা ওয়ে এগুলো দেখানোর চেষ্টা করি যে কোনটা আপনাদের কাছে সহজ হবে। কোনো এটা দাদা দুটো মিলে কিন্তু শিখতে হবে। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি আপনাদেরকে চেষ্টা করি ভাই সোজাগুলো শেখানোর, যে আপনাদের জন্য ভালো হবে, যেটা আর কি খুব ইজি হবে, সেই জিনিসটা আমি চেষ্টা করি আপনাদেরকে শিখাই দেওয়ার আর কি। বুঝতে পারছেন? তো যাই হোক, ব্যাপার না, আপনারা করতে পারবেন, যে কোনো ভাবে করতে পারবেন। তো এটা আমি করে নিলাম, আমার কাজ শেষ মোটামুটি। ডিজাইনে আমার একটা পার্টের কাজ শেষ। আমি চাইলে লোগোটা আরেকটু বড় করতে পারি, খুব একটা ভালো দেখাবে বলে মনে হয় না, খুব একটা দাদা দেখি একটু। হ্যাঁ বলেন, বলতে থাকেন। যে টেক্সট সাইজটা একটু ছোট বড় করে একটু দেখান তো, তাহলে ক্লিয়ার হবে। অবশ্যই টেক্সট সাইজ, এই যে টেক্সট আমার আছে, এটা ধরেন যে টেক্সট লেয়ারটা সিলেক্ট করবেন। প্রথমে লেয়ার সিলেক্ট করার পর এখানে দেখেন যে টেক্সট সাইজ দেয়া আছে, যে 9 পিক্সেল দেয়া আছে, ঠিক আছে? এখান থেকে আপনি বাড়াইতে পারবেন। আপনি যদি 30 করে দেন, এটা 30 হয়ে যাবে। এই যে 30 হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, বাইরে চলে গেছে, ঠিক আছে? 16 করেন, 16 সাইজ চলে আসছে। আমি যদি 9 করি তাহলে 9 আসবে, আমি যদি 8 করি তাহলে 8 আসবে। বুঝতে পারছেন? এখান থেকে প্রপার্টিজ প্যানেল থেকে এটা চেঞ্জ করতে পারবেন, অথবা ক্যারেক্টারটা নিয়ে আসবেন, ক্যারেক্টার থেকেও চেঞ্জ করতে পারবেন, as you wish। হ্যাঁ দাদা বুঝছি। হ্যাঁ গুড। এখন আমি কাজ শেষ আমার এটা, তার জন্য আমি আরেকটু কাজ করব। সেটা হচ্ছে যে শেপগুলো ড্র করছি, এগুলোকে আমি চাচ্ছি যে একটা গ্রুপের মধ্যে নিয়ে নিই। এখানে একটা শেপ নিচ্ছি, তারপর এখানে একটা রেক্ট্যাঙ্গল নিচ্ছি, এখানে একটা রেক্ট্যাঙ্গল নিচ্ছি। এগুলোকে আমি কন্ট্রোল জি করে গ্রুপ করব। অনেকে মার্জ করতে পারেন। মার্জ করলে হবে কি, আপনি ওটাকে আর এডিট করতে পারবেন না, ওটা যেমন আছে তেমনই, ঠিক আছে? যে একটা অংশ বাদ দিয়ে দিব, পারবেন না। আমি গ্রুপ করে রাখলাম এই কারণে যে আমি পরবর্তীতে ডিলিট করতে পারবো। আমি চাইলে যে নীল কালারটা হলুদ করে দিব, আমি পারবো। যারা মার্জ করবেন তারা পারবেন না এটা। আমি গ্রুপ করে নিলাম। আমার এখানে লোগো আছে, ঠিক আছে? আমি এই দুটাকে কপি বানায় রাখবো, এই লোগো এবং এই ডিজাইনটা, ঠিক আছে? আমি জাস্ট কন্ট্রোল জে যদি করি তাহলে আমার একটা দেখেন এক্সট্রা কপি তৈরি হয়ে গেছে। এটাকে কোথায় রাখি? গোপন গ্রুপ করে রাখছিলাম, এটা গ্রুপ করলাম, ঠিক আছে? এখন আমার লোগো প্রথমে এগুলো অফ করে দিই, দরকার নেই। এই যে আমার এখন যেখান থেকে আমি কাজ দেখব, আমার লোগো আছে, তারপর আমার টেক্সট, ওয়েবসাইট, আমার ডিজাইন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড,
ব্যাকগ্রাউন্ড থেকে যাক, ব্যাকগ্রাউন্ড ছাড়া বাকি যে তিনটা আছে আমার, এই লোগোটা, ওয়েবসাইট লেখাটা, বাকি শেপগুলো আমি গ্রুপ করে রাখছি। আমরা তিনটাকে সিলেক্ট করব। আমরা যদি শিফট ধরে যে আমার লোগোটা সিলেক্ট আছে, আমি সব নিচেরটাতে ক্লিক করি, মাঝে যেগুলো থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনারা কন্ট্রোল প্রেস করে একটা একটা করেও সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? কন্ট্রোল প্রেস করে একটা একটা করে সিলেক্ট করা যায়, আর শিফট ধরে সিলেক্ট করলে প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে খুললে সবগুলা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি এগুলোকে একটা গ্রুপ করে ফেলবো। আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডের একটা কপি বানায় রাখতে পারি, ঠিক আছে? দেখি ব্যাকগ্রাউন্ডের কপি বানায় রাখি কি হয়, অথবা ব্যাকগ্রাউন্ড ফাঁকাও রাখতে পারেন, ব্যাকগ্রাউন্ড ফাঁকাই থাক, ঠিক আছে? আমার এই তিনটা পার্টি থাক। দাদা হ্যাঁ বলেন। আমি গ্রুপ করলাম, বলেন। গ্রুপ করে এটা আমার ব্যাক পার্ট, আমি লিখে রাখলাম ব্যাক পার্ট। বলেন, আপনি বলতে থাকেন। হ্যাঁ দাদা, এই যে গ্রুপ যে করলেন আপনি, গ্রুপ থেকে আমি লেয়ার গুলো আলাদা আলাদা করে দেখতেছি, তাহলে কেমন করে দেখবো? এই যে গ্রুপ করে দিলাম, গ্রুপের ভিতরে যাবেন, এই যে এখানে গ্রুপ করা আছে, এই গ্রুপের মধ্যেও যান, এই যে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা, দেখতে পাচ্ছেন? অন অফ হচ্ছে, এই যে অন অফ হচ্ছে, খেয়াল করে দেখেন। আপনি চাইলে যে কোনো লেয়ার ডিলিটও করতে পারেন, যে কোনো লেয়ার রাখতেও পারেন। জাস্ট গ্রুপের ভিতর ক্লিক করে চলে যাবেন। এই ডাউন অ্যারো কি আছে, বুঝতে পারছেন? সাইড অ্যারো কিতে প্রেস করলে আপনার এটা গ্রুপ ওপেন হয়ে যাবে। গ্রুপ ওপেন করে গ্রুপের ভিতরে যাবে। আমি এটা লিখে ফেললাম ব্যাক পার্ট, এটা অফ করে দিব, যেটা অফ করে দিব। ব্যাক পার্টটা আমি অফ করে দিছি, ঠিক আছে? আমি এখন ফ্রন্ট পার্টের কাজ করব। ফ্রন্ট পার্টের জন্য আমার লোগো দরকার, আমার শেপ দরকার, ডিজাইন দরকার। আমি আলাদা কোনো ডিজাইন করব না, আমার সেম ডিজাইন থেকে যাবে। এখন সেম ডিজাইন থাকলেও আমি এই ডিজাইনটাকে একটু এক্সচেঞ্জ করতে যাচ্ছি। ডান পাশেরটা বাম পাশে আসবে, বাম পাশেরটা বাম পাশে আসবে, বাম পাশেরটা ডান পাশে যাবে। আমি মনে হলো যে আমার একটুকু আমি চেঞ্জ করব, ঠিক আছে? আগের পাটে আমার এমন ছিল না, আমি একটু চেঞ্জ করব। আপনারা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করে জাস্ট আপনারা রিফ্লেক্ট করে দিলেও পারবেন, অথবা একটা একটা করে করলেও পারবেন। এখান থেকে যেমন শেপটা আছে, এই শেপটা এখানে নিয়ে আসবেন। আপনি এখান থেকে রিফ্লেক্ট করলেও পারবেন, যে কন্ট্রোল টি দিয়ে, অথবা সিলেক্ট করি কন্ট্রোল টি, ইমেজ রোটেশন, কন্ট্রোল টি দিয়ে আপনি এটাকে রিফ্লেক্ট করে নিতে পারবেন, ঠিক আছে? পুরো লেয়ারটা আমি চেষ্টা করি ব্যাক পার্টটা অফ থাক, ব্যাকগ্রাউন্ডটা দরকার নাই। যাব রোটেশন, ফ্লিপ ক্যানভাস, হরিজন্টাল হয়ে গেছে। লক করে রাখি, পুরো ক্যানভাসটা হরিজন্টালি ঘুরাই ফেলছি, এটা দরকার নাই করার, ঠিক আছে? আমি শুধু শেপগুলা রোটেট করব। ইমেজ রোটেশন 90 ডিগ্রি ক্লকওয়াইজ, অথবা আপনারা কন্ট্রোল জেড দিন, একেবারে 180 ডিগ্রি দেন, এটাও দরকার নেই আমার। একটু এক মিনিট। ঠিক আছে? আমার ওটার দরকার নাই, ক্যানভাসটা ঘুরানো দরকার নাই, আমি যেমন আছে তেমনই রেখে দেবো। আমি এখানেই লিখবো নাম, ঠিকানা, সবকিছু এটার মধ্যেই আমি লিখতে চাইবো। বাট লোগোটা আমার এত বড় দরকার নাই, এখন লোগো আমি ছোট করে দেবো, ঠিক আছে? লোগোটা একটু ছোট করি, কন্ট্রোল টি দিই,
সরি আমার পুরো ক্যানভাস সিলেক্ট আছে, শুধু লোগোটা সিলেক্ট থাকবে। কন্ট্রোল টি দিলাম, ছোট করে নিলাম। সেভ জোনের বাইরে আমি যাব না ইনফরমেশন গুলো নিয়ে, ঠিক আছে? এই ডিজাইনটা থাক, আমার এই ডিজাইনটা থাক, এটা কাটা পড়লে আমার কোনো প্রবলেম হবে না, আমার ডিজাইন এ পর্যন্ত থাকবে, বাকিটা কাটা পড়বে, পড়ে যাক। এপাশে আমার অল্প একটু অংশ কাটা পড়বে, ওটা পড়ে যাক, ঠিক আছে? বাট এই অংশটা কাটা পড়ার কোনো দরকার নাই, কাটিং এর সময় কোনোভাবে নষ্ট না হয়ে যায়। আমি লোগোটা একটু বেশি করে এখানে সেফ জোনে কখনোই বাইরে যাব না। ওকে, তারপর আমি নাম লিখি এখন, ঠিক আছে? আমার ফ্রন্ট ব্যাক পার্টের কাজ শেষ, কিন্তু এগুলো যা কাজ করছে সব ফ্রন্ট পার্টের জন্য। টেক্সট নিলাম, নেওয়ার পর দাদা কি বললেন আরেকবার বলেন। আমরা ফ্রন্ট পার্টের জন্য কাজ করতেছি, এখন ব্যাক পার্টের কাজ শেষ হয়ে গেছে আমাদের। একটা অংশ করা শেষ, আর একটা অংশ করতেছি আমরা, ঠিক আছে? টেক্সট নিলাম, আমরা এখন টেক্সট লিখবো, নাম লিখবো, কার্ড হোল্ডারের নাম, ঠিক আছে? জন স্মিথ, ঠিক আছে? আমি এটা লিখলাম। আমি একটু ফন্টটা একটু বড় করবো এটার, যেহেতু নামের ফন্টটা একটু আপনারা 12 বা 13 বা 14 এটা হচ্ছে ফন্টের উপর ডিপেন্ড করে দিবেন। একটু বোল্ড করি, এটা বোল্ড করে দিই, এখন মোটামুটি ঠিক আছে। 12, 13 অথবা 14 এটা ফন্টের উপর ডিপেন্ড করে, 14 দিলে দিতে পারেন। দেখবেন আপনার কার্ডটা দেখতে কতটুকু দেখাবে, এতটুকু দেখাবে, কিন্তু একটা কার্ড বিজনেসটা কতটুকু হয়, এর বড় হয় কি স্ক্রিন এখন যতটুকু দেখা যাচ্ছে এর বড় কিন্তু হয় না, ঠিক আছে? যাদের কাছে কার্ড আছে বা যাদের কার্ড বানায় রাখছেন আগে, এখানে আমার গ্যাপটা আছে, আমি এখানে গ্যাপ দিয়ে রাখবো না। আমার এখানে 100 গ্যাপ আছে, আমি এটা রাখবো না, আমি 0 করে দিব। ফন্ট সাইজ বাড়াবো একটু, চাইলে আপনারা কিছু দিয়ে রাখতে পারেন, 5-10 একটুর জন্য হালকা একটু। আর এখানে গ্যাপ দিলে ভালো লাগবে না আর কি, ওটা ফন্ট সাইজ এক বাড়ায় দেন, 13 করে দিন, 13 করে দিলাম আমি, নো প্রবলেম। তারপর আমি ডেজিগনেশন লিখবো, জাস্ট টেক্সট নিলাম, আবার সবাই এটাকে কপি করে নিচ্ছে, ওটার উপর লিখতে পারবেন আপনারা, একই ব্যাপার। ডেজিগনেশন হচ্ছে ফাউন্ডার এন্ড সিইও, এটা আমি ইচ্ছামতো লিখছি, আপনারা ইচ্ছামতো লিখবেন। সবাই যে ফাউন্ডার সিইও হবে তা তো না। কালারও চেঞ্জ করবো, কিন্তু আমি কালার চেঞ্জ করি না এখনো। এই লেখাটা দেখেন, এই লেখাটা এত বড় আমার দরকার নাই, এই লেখাটা আমার একটু ছোট হলেও ভালো হবে। আমি 9 দিই। বলেন। প্রথম নামটা যেটা লিখছেন, মানে প্রথমটা তো বড়ই থাকবে না, পরের বাকিগুলো যেগুলো আছে ওগুলো কি মানে প্রথম মানে লাইনে যেটা লিখছেন জন স্মিথ লিখছেন, হ্যাঁ, পরের লাইনগুলো থেকে আস্তে আস্তে মানে ওয়ার্ডগুলো কি ছোট হবে? এখন নামটা হচ্ছে হাইলাইটেড একটা জিনিস, মানে একটা কার্ড হোল্ডার। বাকি ইনফরমেশন গুলো যদি আমি বড় লিখি তাহলে দেখতে ভালো দেখাবে না, দেখার একটা সৌন্দর্যের বিষয় আছে, এই জন্য আমি ছোট করে দিলাম। ফাউন্ডার সিইও এত মোটা করে দিয়ে ভালো লাগবে না, আমার এটা বোল্ড থেকে আমার রেগুলারে বেটার মনে হবে, অথবা মিডিয়াম আমি দিয়ে দেখবো, মিডিয়াম ভালো লাগতেছে না রেগুলার ভালো লাগতেছে। যদি আমার রেগুলার ভালো লাগে আমি রেগুলার দিব, মিডিয়াম করে ভালো লাগে মিডিয়াম দিব, রেগুলার দিতে পারি এখন, ঠিক আছে? তো এই কালারটা আমার কাছে অতটা ভালো লাগতেছে না, আমি কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমার নামের কালারটা অতটা ভালো লাগতেছে না, আমি টেক্সট কালারটা একটু চেঞ্জ করি, জন স্মিথে চেঞ্জ করি প্রথমে। চেঞ্জ করে দেখি কি অবস্থা করা যায়, ভালো লাগতে পারে। দাদা হোয়াইট কালার দেন, দাদা হোয়াইট কালার দিব, দেন। ব্ল্যাকের মধ্যে হোয়াইটটাই ভালো মনে হয়। ব্ল্যাকের মধ্যে হোয়াইটটা ভালো লাগবে, হোয়াইট অবশ্য ফুটবে, অনেক ফুটবে। ওকে, হোয়াইট দিলাম। আপনারা হোয়াইটকে একটু গ্রে করে দিতে পারেন, কমাই দিয়ে। ফাউন্ডার এন্ড সিইও এটাও আমরা হোয়াইটে দিই, তাহলে তাই বেটার।
হোয়াইট দিলাম, আপনারা চাইলে হোয়াইট একটু অপাসিটিটা এখানে একটু কমাই দিয়ে দেখতে পারবেন। কমাই দিয়ে দেখলে একটু অন্য কালার দেখাবে, জাস্ট যে 80%। এখন দেখেন একটু আলাদা কালার দেখাচ্ছে, সুন্দর দেখাবে। অথবা একটু আরেকটু কমাই দেন এটা। $54 থাক। আর আমার জন স্পিড যে লেখাটা, এটা হবে 87%। $85 বা $86, $7 দিবেন। এখন দেখেন অফ হোয়াইট কথা পাচ্ছে, হোয়াইট না এটা। কারের উপরে লেখাটা ভালো লাগে আর কি দেখতে। আর যদি পিওর হোয়াইট দিতে চান, জাস্ট অপাসিটিটা বাড়াই দিলেই হচ্ছে। দাদা হ্যাঁ বলেন। এটা তো চোখে ধরেছে, হোয়াইটটা একটু চোখে লাগবে খুব, একটু ডার্ক করে দেওয়ার জন্য আপনার অপাসিটিটা একটু 80% বা 80%, 86 বা 87 করে দিতে পারেন। 80% করে দিলেও হবে, জাস্ট 80% করবেন। এখন দেখেন একটু কি হয়েছে, গ্রে কালারের মধ্যে হয়েছে, একেবারে পিওর হোয়াইট না। এটা আমি একটু উপরে উঠাই নিয়ে একটু ফাউন্ডার ছিল। আমি দুটাকে অ্যালাইনমেন্ট করে নেব। কন্ট্রোল ধরে দুটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি এবার অ্যালাইন টু ক্যানভাস করব না, অ্যালাইনমেন্ট টু সিলেকশন, রাইট অ্যালাইনমেন্ট করলাম। অথবা কেউ চাইলে লেফট অ্যালাইনমেন্ট করতে পারেন, লেফট অ্যালাইনমেন্ট বাম দিক থেকে মিলবে। রাইট অ্যালাইনমেন্ট করেন তাহলে ডান পাশ থেকে মিলবে, ঠিক আছে। এজ ইউ উইশ, আপনারা কোন দিক থেকে অ্যালাইনমেন্ট করবেন আপনাদের ইচ্ছার উপর, এটা ডিপেন্ডেন্ট। আমি ডান পাশ থেকে করলাম। এখন আমরা আইকন গুলো নিয়ে আসবো। ফন্টসাম কি সবাই ডাউনলোড দিতে পারছেন? ডাউনলোড দিয়ে ইনস্টল করতে পারছেন? হ্যাঁ দাদা পারছে। গুড। কারণ কালকে ভিডিওতে এটা দেখানো হয়েছিল। এখন দেখেন আমরা দিয়ে দিলাম এটা, এখান থেকে আমরা আইকন গুলো নিয়ে আসি। আইকন নিয়ে আসি আমরা কোথায় চলে যাবো? ফন্টসাম চিট শিটে চলে যাবো। আমার এখানে লেখা আছে, আপনারা লিখবেন, সার্চ দিবেন ফন্টসাম চিট শিট থেকে সার্চ দিবেন। এখানে চিট শিট আছে, ওপেন করবেন। আমরা চিট শিটে চলে আসছি। এখান থেকে আমরা কন্ট্রোল এফ প্রেস করব, কন্ট্রোল এফ, ফাইন্ডে আমরা কি আইকন নেব? ফোন, মোবাইল একটা আইকন নেব আমরা। লিখে সার্চ দিই ফোন লিখলে আমার এখানে সার্চ চলে আসবে। আমরা এখান থেকে একটা একটা করে দেখতে পারবো কোন ফোনটা নেব। আমরা এটাই নিব আর কি, ভালো লাগে আমাদের কাছে। এই যে কপি করলাম। প্রথমে সিলেক্ট করবেন এভাবে। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে কপি করতে পারবেন, অথবা কন্ট্রোল সি প্রেস করে কপি করতে পারবেন। কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করবেন। তার আগে টাইপ টু সিলেক্ট করে নেবেন। টাইপ টু সিলেক্ট করলেন, এখানে ক্লিক করেন, কন্ট্রোল ভি করেন, তাহলে পেস্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে না, ছোট হয়ে আছে, ফন্ট সাইজ খুব কম ছিল। এখানে সিলেক্ট হয়ে গেছে, ফন্ট সাইজ বাড়াই দিলেই হয়তো সিলেক্ট করবেন আপনারা, ঠিক আছে। এই যে দেখেন এরকম দেখাবে প্রথমে আপনাদের। আবার সিলেক্ট করবেন এটাকে। সিলেক্ট করার পর এখান থেকে ফন্টসাম দিয়ে দিবেন। আপনারা ফন্টসাম থেকে এখানে সার্চ দিবেন, ফন্ট অসাম এডব্লিউ। আমার এখানে ফন্টসাম সিলেক্ট দিবেন। আপনারা যেটা ইনস্টল করা আছে সেটা ক্লিক করে দিবেন। আমার চলে আসছে।
ওকে করে দিলাম, চলে আসছে। লাস্ট কালারটা দিয়ে কাজ করছি, হয়ে গেছে আমার। ঠিক আছে, আমি এটা নিয়ে ফেললাম। আমি এটা রাখি, আমি সবগুলো আগে নিয়ে আসি, তারপরে অ্যালাইনমেন্ট একসাথে করবো, তাই না? আরো আইকনগুলো নিয়ে আসি একটা একটা করে। ফোন গেছে, এখন আমি নিব মেইল আইকন। তো মেইল আইকনের জন্য আমি প্রেফার করি, আপনারা যে কোনো আইকন নিতে পারবেন ইমেইলের। আমার কাছে এই পেপার প্লেন এই আইকনটা খুব ভালো লাগে। কন্ট্রোল সি করবেন অথবা রাইট বাটন ক্লিক করে কপি করবেন। ফটোশপে আসেন, টেক্সট টুল সিলেক্ট করে আপনারা পেস্ট করে দেন। আমার যেহেতু ফন্ট অপশন দেয়া আছে, সুতরাং আমার এটা আর চেঞ্জ করতে হবে না। যদি ফন্ট অপশন না দেয়া থাকতো তাহলে আমাকে অন্য কোনো ফন্ট আবার ফন্ট অপশন মানে সিলেক্ট করে ফন্ট অপশনে যায় চেঞ্জ করতে হতো, ফন্ট অপশন করতে হতো। ঠিক আছে, আমরা তারপরে নিব ওয়েবসাইট আইকন। তার জন্য আমরা গ্লোব মানে গ্লোব পৃথিবী আমরা লিখে সার্চ দিলাম, এখানে গ্লোবের একটা আইকন আছে, আমরা এটা নিলাম। আমরা কপি করে নিব এটাকেও, কপি, টাইপ টুল, কন্ট্রোল ভি, পেস্ট, হিট ওকে। তারপর আপনি আবার যান, লিখবো আমরা হোমের এখানে আইকন পেয়ে গেছে আমার একটা আইকন, সিলেক্ট করব একটা। ঠিক আছে, সিলেক্ট করে জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি, সিলেক্ট হলে সিলেক্ট দেখা যাবে, নীল হবে। বুঝছেন? তারপর টেক্সট টুল নিয়ে আমার চারটা আইকন আমি পেয়ে গেছি। এখন আইকনগুলোর নাম লিখে ফেলতে হবে। প্রথম আইকনটা কি আমার? হোম। আমি নাম লিখে ফেলবো, কারণ নাম না লিখলে আমি পরবর্তীতে খুঁজে পাবো না যে আমার কোনটা কোন আইকন। ঠিক আছে, পরেরটা সিলেক্ট করেন, দেখেন কি আইকন, ওয়েবসাইট। তারপরটা হচ্ছে মেইল। আমরা এখান থেকে দেখে নিব, একটা চেক করে নিব। পরেরটা বাকি যেটা আছে সেটা অবভিয়াসলি ফোন আইকন হবে আমার, তাই না? চারটার ভিতর তিনটা হয়ে গেছে, একটাই বাকি থাকে। এখন আমি এগুলোকে সমান করব কিভাবে? প্রথমে আমি সমান করে নেব, তারপর আমার ইচ্ছা হলে একইভাবে ছোট একইভাবে বড় করতে পারবো। তো দেখেন আমি আইকনটা একটু চেঞ্জ করে নিব আজকে। কালকে তো একভাবে দিয়েছিলাম, তাই না? আজকে একটু ঘুরাই দিব। হ্যালো দাদা, বলেন ভাই। আপনার উপর স্পিকার কতগুলো অন করা আছে? খুব রিফ্লেক্ট হচ্ছে কথা। উপরে নেন তো, ফাঁকা জায়গায় করে নিব। ক্যানভাসের বাইরে আমি নিতে পারবো না ভাই, ইলাস্ট্রেটর না। মানে একদম উপরে? হ্যাঁ নিলাম। আর উপরে ফাঁকা জায়গায় দাদা? ফাঁকা জায়গায় যাবে না ভাই, এটা ফটোশপ। আচ্ছা, সেটা এটাই জানার জন্য আর কি। হ্যাঁ, এটা ফটোশপ, এটা ইলাস্ট্রেটর না যে আপনি পুরোটাই এলাকা ব্যবহার করতে পারবেন। ও, ওটা ইলাস্ট্রেটর হয়? হ্যাঁ, ওটা ইলাস্ট্রেটর সম্ভব। এটা ফটোশপ, আপনার এই রেঞ্জের বাইরে যাবে না। ওটা যাবে, কিন্তু আপনি খুঁজে পাবেন না। ছেড়ে দেন, আপনার আছে কোথায় আছে খুঁজতে হবে আপনাকে। কন্ট্রোল টি দেন, এখানে আছে। পরে ওটাকে টাইনে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন? একদম বুঝতে পারছি। আচ্ছা, এটা কি ইলাস্ট্রেটর কাজ করা যাবে না? এটা এই বিজনেস কার্ডটা যাবে। ইলাস্ট্রেটর আপনাকে শেখানো হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমি এগুলোকে অ্যালাইনমেন্ট করে নেব। তো অ্যালাইনমেন্টের জন্য আমার এখানে দেখেন যে আমি তো গ্রিড নিচে সমান করে, তাই না? আমার গ্রিডগুলো সমান করে নেওয়া আছে। আমি গ্রিডগুলো এখানে অ্যালাইনমেন্ট করতে পারবো চাইলে। আমি যে ফোন আইকন সিলেক্ট করে রাখলাম, ফোনটা নিয়ে আসি। আমরা এখান থেকে অ্যালাইনমেন্টগুলো করে নেব সুন্দরভাবে, একটা একটা করে। ঠিক আছে, তারপর মেইলটা নিয়ে আসি। প্রথমে রাখি আমরা, তারপরে অ্যালাইনমেন্ট করব। ওয়েবসাইট জাস্ট আপনারা সিলেক্ট করবেন লেয়ার সিলেকশন। ফটোশপের কাজ হচ্ছে আপনাকে লেয়ার সিলেক্ট করতে হবে। ইলাস্ট্রেটর আপনি
এই কাজগুলো অনেক ইজিলি করা যায় অবশ্য, আপনি একটু চেঞ্জ করে করে করতে পারবেন। ফটোশপে এগুলো হয় না। ঠিক আছে, এই যে ফোন আইকন আপনি কন্ট্রোল টি দেন, যে সিলেক্ট করেন, সরি আমার হোম সিলেক্ট হয়েছে, আমার হোম সিলেক্ট হয়েছে, আমি ফোন থেকে সিলেক্ট করব। 1 মিনিট একটু হোল্ড করুন। তো আমরা ফোন আইকনটা নিলাম, ফোন আইকনটা আমরা এখন একটু সাইজটা ঠিক করে নিয়ে তারপরে আমরা অ্যালাইনমেন্ট করব সুন্দর করে। ঠিক আছে, তো আমরা সাইজটা একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করি। আমরা কি করব, কন্ট্রোল টি প্রেস করব, তারপর এখান থেকে একটু ছোট করতে পারবো। ঠিক আছে, দেখেন যেহেতু আমাদের গ্রিডটা সমান নেওয়া আছে। থ্যাঙ্কস দাদা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটা করে সিলেক্ট করলাম, ফোনটা সিলেক্ট করলাম, তারপরে দেখেন মেল সিলেক্ট করব। এখন কন্ট্রোল টি দিলাম, আমরা প্রত্যেকটা আইকন সমান করে নিব। এখান থেকে আমাদের এক্সট্রা করে গ্রিড নেওয়া লাগতেছে না এখানে, যেহেতু আমাদের গ্রিড আছেই। ঠিক আছে, জাস্ট সিলেক্ট করেন, কন্ট্রোল টি দেন, তাহলে আপনার ছোট বড় করতে পারবেন, ট্রান্সফর্ম করতে পারবেন। এই যে সিলেক্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেন ওকে করে দিবেন। তারপরে আমাদের কোনটা বাকি আছে, হোম। আমরা আবার কন্ট্রোল টি দিই, আমরা হোমটা ঠিক করে নিই। ওকে, চারটা আইকন এখন দেখেন আমাদের সমান আছে। ঠিক আছে, এখন আমি এটাকে অ্যালাইনমেন্ট করে নেব সুন্দর করে। আমি একটা একটা করে টেনে নিয়ে আসি এখানে, আমি যেখানে রাখবো সেখান থেকে অ্যালাইনমেন্ট, বা এখানেও আপনারা করতে পারবেন চাইলে, যেমন ছিল তেমন থেকে আপনারা অ্যালাইনমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আমি একটু করে দেখাই, এখানেই করে দেখাই আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন। জাস্ট দেখেন হোম আইকনটা আমি আর একটু উপরে উঠাই দিলাম। হ্যাঁ, এখন দেখেন এখন কি অ্যালাইনমেন্ট ঠিক আছে? একটার সাথে আর একটা ডিস্টেন্স কিন্তু ঠিক নাই, জাস্ট উপরের অ্যালাইনমেন্টটা ঠিক আছে, বাট এখান থেকে এটা কত কাছে, এটা থেকে এটা দূরে আছে, এটা থেকে এটা আরেকটু দূরে আছে। তো আমরা একটু কাছাকাছি নিয়ে এটাকে নিয়ে আমরা এখন অ্যালাইনমেন্ট করব। চারটা সিলেক্ট করবেন, কন্ট্রোল ধরে আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারবেন। একটা সিলেক্টের পর কন্ট্রোল ধরবেন, তারপরে একটা একটা করে সিলেক্ট করতে পারবেন। অথবা ফোন সিলেক্টেড আছে, আপনার শিফট কি প্রেস করে থেকে হোম যদি ক্লিক করেন, তাহলে ভেতরে যতগুলো লেয়ার থাকবে সবগুলো সিলেক্টেড হয়ে যাবে। শিফট ধরেও করতে পারবেন, কন্ট্রোল ধরেও করতে পারবেন। এখন আমি সিলেক্ট করছি, অ্যালাইন টু কি সিলেকশন, মাস্ট বি অ্যালাইন টু সিলেকশন থাকা লাগবে এখন। তারপর আমাদের এই অ্যালাইনমেন্টের সমান আছে, আমরা আরও একটু সমান করে নিলাম, একটু বাইরে আছে, বাইরে চলে গেল প্রবলেম। তারপর এখানে এই যে এটা দেখুন ভার্টিকো, এখন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আইকনের দূরত্ব সমান হয়ে গেছে। দাদা আপনার কথা শোনা যায় না। ও সরি, সরি, আমি কন্ট্রোল ধরে আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারবো, অথবা একসাথে শিফট ধরেও সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, সবাই কাজ দেখছেন তো? যেটুকু বললাম এটুকু নিয়ে আমি মাইক্রোফোনটা অফ করছিলাম, খেয়াল ছিল না।
অ্যালাইন করে নিছি, অ্যালাইন করে নিয়ে কন্ট্রোল টি দিয়ে আরেকবার দেখেন, আমি ভাবছি যে আপনি কাজ বন্ধ করে রাখছেন। এই যে দেখেন প্রথমে একটা সিলেক্ট করলেন ফোন, কন্ট্রোল টি দেন। যেহেতু আমাদের এখানে অ্যালাইনমেন্ট আমরা দুটো গ্রিড নিয়ে রাখছি, আমরা এটাকে সিলেক্ট করে সুন্দর করে কন্ট্রোল টি দিয়ে অ্যালাইনমেন্ট করে নিতে পারবো। ঠিক আছে এখান থেকে ছোট বড় করে আপনারা অ্যালাইনমেন্ট করে নিতে পারবেন। জাস্ট দুটো দাগের মাঝখানে নিয়ে ছেড়ে দেন। এই যে একটা অ্যালাইনমেন্ট হইছে, এই মাপটা সমান হচ্ছে, মাপগুলো সমান করি। তারপরে মেইলে যান, কন্ট্রোল টি এই যে সমান করে নিলাম। এই পাশে একটু কম আছে, আমি বাড়াই নিলাম, একটা একটু সমান করে নেব প্রত্যেকটাকে। ওয়েবসাইট কন্ট্রোল টি, এই পাশে একটু গ্যাপ আছে, আমি একটু বাড়াই নিব। এই পাশে জাস্ট বেশি বাড়ানোর দরকার নাই আমার, সমান করব আমি সবগুলোকে। ঠিক আছে ওকে। তারপরে হোম সিলেক্ট করেন, কন্ট্রোল টি প্রেস করেন, প্রেস করে দেখেন কোন দিকে কি আছে। এদিকে একটু কম আছে, আমি একটু নিয়ে নিই, এদিকে নিয়ে 2। তারপর এই যে নিলাম, সিলেক্ট আছে। হ্যাঁ এখন ধরেন হোম আইকনটা একটু নিচে আছে। এখন গ্যাপগুলো সমান আছে সবগুলোর নাই। প্রত্যেকটা গ্যাপ সমান করার জন্য আমরা কি করব? কন্ট্রোল ধরে একটা একটা করে সিলেক্ট করতে পারবো, অথবা প্রথমে হোম সিলেক্ট করে রাখলাম, এটা সব উপরে আমার লেয়ার আছে। এই লেয়ারটা সিলেক্ট করে আমরা শিফট কি প্রেস করে যে ফোনে যদি ক্লিক করি, মাঝের প্রত্যেকটা লেয়ার সিলেক্টেড হয়ে যাবে। ঠিক আছে সিলেক্ট করে অ্যালাইন করব, অ্যালাইন হবে, অ্যালাইন টু সিলেকশন। এখন আমি সিলেকশনের সাথে অ্যালাইন করব। এই যে অ্যালাইন করব, এটা একটা ক্লিক করলাম, আর এটা ক্লিক, এই অপশনটা ক্লিক করলে ডিস্ট্রিবিউটটা আপনার ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। প্রত্যেকটা থেকে প্রত্যেকটা গ্যাপ সমান হয়ে যাবে। এটা থেকে এটা যত দূরত্বে আছে, এটা থেকে এটা তত দূরত্বে, এটা থেকে এটা তত দূরত্বে আছে। আমাদের অ্যালাইনমেন্ট হয়ে গেছে, আমরা এটা গ্রুপ করে ফেলবো। কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। গ্রুপের নাম লিখে ফেলেন। কি গ্রুপ এটা? আইকন গ্রুপ। আইকন লিখে ফেললাম। আমাদের নেম ছিল, নেম এবং ফাউন্ডার আমরা লিখছিলাম। এই দুটোকে আমরা গ্রুপ করে ফেলবো। এই যে জন স্মিথ এবং ফাউন্ডার, এই দুটোকে আমরা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে। তারপর আমরা কন্ট্রোল জি প্রেস করব, আমাদের গ্রুপ হয়ে যাচ্ছে। অথবা এখানে আপনারা যদি ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করেন তাও গ্রুপ হবে। নাম হচ্ছে এটা আমার কার্ড হোল্ডারের নেম। তো আমরা নেম এন্ড ডেজিগনেশনের জন্য আমরা একটু ডিইজি দিয়ে আমরা একটা ফুল স্টপ দিয়ে দিলাম। নেম ডেজিগনেশন মানে নাম আর পদবি দিয়ে রাখলাম। ঠিক আছে এখন দেখেন আমি আইকনগুলো গ্রুপ করে রাখছি। আইকনগুলো আমি নিয়ে আসি বাম দিকে, মানে যেখানে আমি বসাবো, যেখান থেকে আমি নামগুলো লিখবো। আমি এখানে দিলাম। এখন আমার টেক্সট লিখতে হবে প্রত্যেকটা আইকনের পাশে, তাই না? আইকনগুলো কিন্তু খুব বড় নিছি, বড় বা খুব ছোট নিবেন না, আপনারা দেখা যায় কার্ডটা আপনারা ছোট করে দেখবেন। কার্ডটা দেখে এত বড় সাইজ দেখাবে, এখন দেখা যাচ্ছে কি আইকনগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে। আপনি রেখে দেন। আমি টেক্সট লিখেন, আমি ফোন নাম্বার দিলাম, আমি একটা র্যান্ডম যে কোনো নাম্বার টাইপ করে দিলাম। করে দিলেন, হয়ে গেছে ফোন নাম্বার টাইপ। রেলওয়ে ফন্টের জন্য এটা উপর নিচে হয়ে আছে, এই যে উপরে উঠে আছে, এইটা উপরে উঠে আছে। আপনাদের যদি মনে হয় যে না এই ফন্টটা দিয়ে আপনাদের ভালো লাগছে, কিনা আপনারা এখান থেকে নেক্সট সিলেক্ট করেন। চেষ্টা করবেন মানে বিজনেস কার্ডে একটা ফন্ট দিয়ে লেখার আর কি। চেষ্টা করবেন যে একটা ফন্ট দিয়ে লিখলে বেটার হয়। আমি নেক্সট দিয়ে লিখলাম, এটা লিখলাম। তারপরে আমাদের ফন্ট সাইজ কত আছে? 8 আছে। 8 পারফেক্ট। আপনারা 7 বা কম দিতে পারবেন। ঠিক আছে আমরা এটা লিখে রাখলাম। এখন বাকিগুলো লিখবো। টেক্সট টুল লিখবেন।
লিখবো your mail address email .com আমি অ্যাড্রেস পেস্ট করে নিয়ে পেস্ট করছি। আপনারা লিখলেন। আপনারা যদি মুভ টুল দিয়ে এটাকে টান দিয়ে নিচে নামান, অল্টার টুল সিলেক্ট করে প্রথম অল্টার প্রেস করবেন, তারপর এটাকে নিচে নামাবেন, একটা কপি তৈরি হয়ে যাবে। কপিটা আপনারা এখানে লিখেন। আমি অ্যালাইনমেন্ট পরে করব। ডাবল ক্লিক করলে এটা সিলেক্টেড হয়ে যাবে, এখানে আপনারা লিখতে পারবেন। website www.website.com ঠিক আছে? টেক্সট দিয়ে আমি আবার একটা কপি বানাই নিয়ে এটার ঠিকানা লিখবো নর্থ জোন ঠিক আছে? অথবা আপনার যে কোনো একটা র্যান্ডমলি নাম্বার দিতে পারেন এখানে। যে কোনো একটা নাম্বার, রোড নাম্বারটা এভাবে 2354 নাম্বার মানে রোড নাম্বার দিয়ে দিলেন। তারপরে আপনাদের যে অ্যাড্রেসটা আর কি আপনারা লিখবেন। ঠিক আছে? আমি লিখে দিলাম একটা অ্যাড্রেস। আপনারা ইচ্ছা মতো আপনাদের যে অ্যাড্রেস সেটা ডিজায়ার যেটা অ্যাড্রেস লিখবেন। এখন দেখেন আমার টেক্সট লেখা শেষ। চারটা টেক্সট এখন অ্যালাইনমেন্ট করে নেব। চারটা টেক্সট সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল ধরে একটা একটা করে করতে পারবেন। শিফট কি ধরে প্রথম এবং শেষেরটাতে ক্লিক করলে হয়ে যাবে। অ্যালাইনমেন্ট সিলেকশন আছে আমার। বাম পাশটা সমান করে নিলাম। আমি মাঝের পাশটা সমান করে নিলাম। আমার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। বুঝছেন? আমার ঠিকভাবে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আমি এটা জাস্ট রেখে দিলাম। দাদা হ্যাঁ বলেন। আমার ফটোশপে এই অ্যালাইনমেন্ট অপশনটাই আসতেছে না, মানে ওইটা আপনি যেভাবে আনতেছেন মানে আপনার ওখানে অ্যালাইনমেন্ট অপশন আসবে না। হ্যাঁ, মুকুল সিলেক্ট থাকলেও ওটা আসে না। ওই যে আপনার ক্যানভাস সিলেকশন যেরকম ওটা দেখাবো বলা পরে কাজের সময় দেখাবো বলা। আচ্ছা ঠিক আছে, দেখাই সমস্যা নাই, ওটা বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমার কাজ শেষ। আমি একটু এটাকে গ্রুপ করে ফেলাই। আমার সিলেক্টেড আছে, আমি কন্ট্রোল জি প্রেস করব। অথবা আপনারা এই গ্রুপ থাকা অবস্থায় যে নিচে আছে ক্রিয়েট এ নিউ গ্রুপ, এখানে যদি ক্লিক করেন তাহলে একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। গ্রুপ তৈরি করে আপনারা লিখে ফেলেন কি টেক্সট। এটা আমার টেক্সট গ্রুপ। এখন দেখেন টেক্সট আর আইকন যেহেতু একসাথে আছে, আমি দুইটাকে মিলে আরেকটা গ্রুপ করব। ঠিক আছে? এটা সিলেক্ট করা অবস্থায় ক্রিয়েট এ নিউ গ্রুপ। আমার সিলেক্ট হয়ে গ্রুপ তৈরি হয়ে গেছে। এখানে আমি নাম লিখে দিলাম ইনফরমেশন। মানে আমার কার্ড হোল্ডারে যে ইনফরমেশন গুলো আছে সেগুলা। ঠিক আছে? তাহলে ইনফরমেশনের মধ্যে আমার কি আছে? আইকন আছে, টেক্সট আছে। প্রত্যেকটা আমার গ্রুপ। এখন আমার ইনফরমেশনটা একটা হয়ে গেছে। এখন একসাথে মুভ করতে পারবো, আমি যেখানে খুশি সেখানে দিতে পারবো। ঠিক আছে? আমি একটু এখানে মাঝখানে দিলাম। অ্যাজ ইউজুয়াল যেখানে ইচ্ছা দিতে পারবেন, নো প্রবলেম। কিন্তু একটু খেয়াল রাখবেন যে আমি সাজানোটা সাজাচ্ছি সেটা যাতে পারফেক্ট হয়, দেখতে ভালো লাগে। ঠিক আছে? অবশ্যই কাজ করার সময় ছোট করে দেখবেন মাঝে মাঝে, কারণ আপনার কার্ডটা কত বড় হবে, এত বড় হবে। ঠিক আছে? এখন লেখাগুলো কি বোঝা যাচ্ছে বা খোলা যাচ্ছে? জন স্মিথ, ফাউন্ডার, সিইও, তারপর নাম্বার, নেম। বলেন। বিজনেস কার্ডে কি লোগো থাকবেই? বিজনেস কার্ডের লোগো থাকবেই এমন কথাটা বলা যাবে না, কারণ বায়ার যদি আপনাকে লোগো দিয়ে দেয় যে আমার এটা লোগো, আমার কোম্পানির লোগো এটা, তখন সে কোম্পানির লোগোটা দিয়ে দিলেন আপনি। ঠিক আছে? মানে একজন যখন বিজনেস কার্ড বানায় তার একটা আইডেন্টিটি থাকে যে সে ডাক্তার কিনা। ডাক্তার থাকলে হয়তো একটা মেডিকেলের লোগো থাকলো, কিংবা যে হাসপাতালে জব করে তার একটা লোগো থাকলো, কিংবা একজন টিচার, প্রতিষ্ঠানের টিচার, তাহলে উনার ওই লোগোটা যদি আমরা ইউজ করি তাহলে ওই প্রতিষ্ঠানের নামটা ওনার সাথে থেকে গেল। বোঝা যাচ্ছে?
হ্যাঁ সেটা উনি এভাবে বলে বুঝতে তো পারবেন দেবে আপনারা নাকি প্রত্যেকটা জিনিস। এই লোগোটা দিচ্ছে এটাতে মানে বিজনেস কার্ড তৈরি করো। ঠিক আছে? ঠিক আছে? তো তো আমাদের আমাদের কাজ শেষ। এখন আমরা পুরোটাকে একটা গ্রুপ করে ফেলাবো। ঠিক আছে? ঠিক আছে? ব্যাকপ্যাডের উপর থেকে আমাদের যা আছে সেগুলো মিলে একটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপটা আমরা কি করে ফেলাই? এই যে ব্যাকপ্যাডের উপরে কি আছে? ইনফরমেশন, নেম এন্ড ডেজিগনেশন আছে, লোগো আছে, আমার ডিজাইনটা আছে। ডিজাইনটা হচ্ছে আমার গ্রুপ 1 এর মধ্যে আছে। ঠিক আছে? আমরা এটার নাম লিখে রাখতে পারি যে ডিজাইন, এক্সটার্নাল ডিজাইন যেটা আমাদের। চারটা আমরা সিলেক্ট করে নেব। কন্ট্রোল ধরে একটা একটা করে সিলেক্ট করতে পারেন, শিফট ধরে প্রথম এবং শেষেরটা, তার মাঝে যতগুলো থাকবে সবগুলো সিলেক্টেড হয়ে যাবে। আমার সিলেকশন হয়ে গেছে। আমি একটা গ্রুপ করে ফেলাই, ক্রিয়েট এ নিউ গ্রুপ অথবা কন্ট্রোল জি, যেটা প্রিফার করবেন আপনারা। তারপর এটা হচ্ছে আমাদের ফন্ট পার্ট, FRONT ফন্ট পার্ট। এই যে আমার ফ্রন্ট পার্ট, আমার ব্যাক পার্ট, দুইটা পার্ট হয়ে গেছে। এখন আমি এটা সেভ করব। আপনারা কাজ শুরু করার সাথে সাথে সেভ করা শুরু করবেন, কারণ ফটোশপ যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, নট রেসপন্ডিং দেখায়। ঠিক আছে? আপনারা কাজ শুরুর সাথে সাথে সেভ করে নেবেন। সবাই আমি বিজনেস কার্ড এটা কত দিলাম? কোড দিলাম। আমরা পিএসডি তে অবশ্যই ফুল ফাইলটা আমরা পিএসডি তে সেভ করব। এই যে ফটোশপ ডকুমেন্ট, সেভ, দেন হিট ওকে। সেভ হয়ে গেছে। দেখি আমার সেভ হইলো কিনা। আমার এখানে সেভ হয়ে গেছে। বুঝছেন? বিজনেস কার্ড 4 সেভ হয়ে গেছে। এখন আমি ইমেজ দুটো সেভ করি। ইমেজ দুটো সেভ করার জন্য আমরা কন্ট্রোল শিফট এস অথবা ফাইল সেভ অ্যাজ জেপিজি মোডে সেভ করে নেবেন। অবশ্যই হাই কোয়ালিটি থাকতে হবে। বিজনেস কার্ড 4 এটা হচ্ছে আমার ফন্ট পার্ট, ফন্ট সেভ দিব। আমি জেপিজি তে সেভ করলাম। এখানে অবশ্যই আপনাদের কারো হয়তো মিডিয়াম থাকতে পারে, ট্রেনিং একবারে ম্যাক্সিমামে করে দিবেন, 12 করে দিয়ে আপনারা সেভ করবেন। ঠিক আছে? তারপর আমার ব্যাক পার্ট, একইভাবে ব্যাক পার্টটা আমি সেভ করব। ফাইল কন্ট্রোল ফাইল সেভ অ্যাজ যাব আমরা এখান থেকে জেপিজি থেকে আমরা এটা সেভ করব। আমাদের ব্যাক লিখে রাখলাম। সেভ ম্যাক্সিমাম অবশ্যই ওকে। আমার ফাইল সেভ হয়ে গেছে। দাদা হ্যাঁ বলেন। ফটোশপের তো তাহলে আর কিছু বাকি থাকলো না মনে হয়। ফটোশপ মোটামুটি দেখানো শেষ। আপনাদের যখন বানানো দেখা যাচ্ছে, বাকিগুলো আপনাদেরকে দেখানো যাবে। ঠিক আছে? এখন ইমেজগুলো দেখি আমাদের কেমন লাগছে। আমরা এখন মকআপ করব। মকআপ করলে আমাদের কেমন লাগে সেটাও দেখতে হবে। ঠিক আছে? এই পাশের অংশ কিন্তু কাটা যাবে, এতটুকু কিন্তু থাকবে মকআপের পর। খেয়াল করে রাখবেন। দাদা বলেন। যতই দেখবেন অতই আমার শিখবেন। মেইন প্রবলেম আপনার মকআপ করা, আমি এটাই করতে পারতেছি না। আচ্ছা আমরা এখন মকআপটা ওপেন করি। ঠিক আছে? আপনাদেরকে মকআপটা আমি দিয়েছি, আমি সেই মকআপ করব। দেখি কেমন লাগে। আমরা মকআপটা ওপেন করে নিলাম। ঠিক আছে? এবং আমরা ইমেজ দুটো ওপেন করে নিব। ইমেজ দুটো কিভাবে ওপেন করব? আপনারা ইমেজ ফাইল লোকেশনে চলে গেলেন। ঠিক আছে? এই যে ইমেজ দুটো সিলেক্ট করবেন একসাথে। কন্ট্রোল ধরে সিলেক্ট করতে পারেন। আমি একসাথে করে নিলাম সিলেক্ট করে। এই যে টান দিবেন, ছাড়বেন না। ফটোশপে আসবেন, তাও ছাড়বেন না, ধরে রাখবেন। এখানে উপরে এসে যখন দেখবেন কপি লেখা দেখাচ্ছে তখন ছেড়ে দেবেন। অথবা ফাইল থেকে ওপেন করতে পারবেন। আপনাদেরকে যেভাবে ওপেন করানো শেখানো হয়েছে আপনারা সেইভাবে ওপেন করতে পারবেন। সবাই বুঝতে পারছেন? তারপর আমরা এই যে একটা পার্ট, আমাদের ব্যাক পার্ট, আমরা ফ্রন্ট পার্টটা প্রথমে কপি করি। কন্ট্রোল এ সিলেকশন, কন্ট্রোল সি ফর কন্ট্রোল এ লিখে রাখেন। যাদের প্রবলেম তারা সবাই লিখে রাখেন। কন্ট্রোল এ, কন্ট্রোল
সি প্রেস করলে কপি হয়ে প্রেস গেছে, করলে কপি হয়ে গেছে, বিজনেস কার্ড মকআপ, বিজনেস কার্ড মকআপ, আমার মকআপ ফাইলটা আসলাম। এখন কিভাবে মকআপ করবেন? আমার এটা ফ্রন্ট পার্ট, আমার এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট আছে, ডাজন্ট ম্যাটার। আমি ডাজন্ট ফ্রন্ট ম্যাটার, আমি ফ্রন্ট পার্টে পার্টে ডাবল ক্লিক করব। এই যে দেখেন ফ্রন্ট পার্টের উপর আমি যদি ডাবল ক্লিক করি, আমার একটা নতুন ডকুমেন্ট ওপেন হবে, নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। ডকুমেন্টের উপর আমি এই নতুন ডকুমেন্টের উপর আমি কন্ট্রোল ভি করে দেব, পেস্ট করে দেখেন আমার অনেকটা কেটে গেছে। এটা আমার এখন অ্যালাইনমেন্ট করে নিলে ঠিক হয়ে যাবে। অ্যালাইনমেন্ট টু ক্যানভাস, মিডল অ্যালাইনমেন্ট। এখন দেখেন আমি বলছিলাম না নীলের অর্ধেক অংশ কাটা পড়ে যাবে, কারণ ওইটা হচ্ছে আমার ব্লিডিং অপশন। দেখেন ব্লিডিং অপশন আছে, দেখেন বাকি অংশটুকু দেখা যাচ্ছে, বাকি অংশটুকু আমার বাইরে আছে, এটা বাইরেই থেকে যাবে। মূল ইমেজে কিন্তু জাস্ট মকআপের জন্য আমার আছে, জাস্ট মকআপের জন্য আমার এটা বাইরে থেকে যাবে। তারপর কন্ট্রোল এস। তাহলে কি করলেন? প্রথমে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর নতুন লেয়ার ওপেন যখন হইলো, এখানে ডাবল ক্লিক করার পর যখন নতুন লেয়ার ওপেন হইলো, বিজনেস কার্ডের থেকে ফাইল থেকে ডাবল ক্লিক করার পর নতুন ওপেন হবে লেয়ার, এখানে কন্ট্রোল ভি, প্রথমে কন্ট্রোল ভি করার পর অ্যালাইনমেন্ট করে নিয়ে কন্ট্রোল এস যদি প্রেস করেন তাহলে আপনার এটা সেভ হয়ে গেল। তারপর এটা কেটে দিবেন। সেভ করার পর এই দেখেন আমার কার্ড চলে আসছে, কার্ড চলে আসছে। আমি চাইলে বন্ধ করতে পারি, চাইলে খোলা রাখতে পারি। ঠিক আছে, আমি ডিজাইন অফ করে রাখি। এই দেখেন ডিজাইন অফ করে রাখি, এই যে কার্ড নাই, হারাই গেছে। কার্ড চলে আসছে। কয়টা পার্ট আছে? পুরো অংশটা আছে না? আমি আগেই বলছিলাম যে নীলের বাকি অংশটা কাটা পড়ে যাবে। প্রিন্টিং এর পর এতটুকু থাকবে, বাকি অংশটা কাটা পড়বে। ঠিক আছে, এখন আমরা দাদা পার্টটা নিব। বলেন দাদা, এই যে সিঙ্গেল মকআপটা কিভাবে করে একটু দেখেন। বুঝি নাই। সিঙ্গেল কার্ড এই যে এখানে আপনার মকআপের মধ্যে এই যে মকআপের মধ্যে ডিজাইন আছে, ডিজাইনটাকে জাস্ট অফ করে দিবেন। ডিজাইনটা অফ করে আইটা অফ করে দিলে সিঙ্গেল দেখা যাবে। আর একটা সিঙ্গেল কাট করার জন্য জাস্ট একটা অফ করে দিবেন, তাহলে একটা গাড়ি থাকবে। হ্যাঁ বলেন। পিছনের দিকে ব্যাক করে আরেকটু দেখান। মানে কি সমস্যা আপনার সেটা বলেন। এই যে আপনি সিঙ্গেল এটা দেখেন না, এই যে এখানে ডিজাইন লেখা আছে ভাই, ডিজাইনটা আমি অফ করে দিছি। ডিজাইনের আইটা অফ করে দিছি। ও আচ্ছা আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডের আই অফ করলে ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ব্যাকগ্রাউন্ডটা অন রাখলাম, ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এখন। বুঝতে পারছেন? আমি এই পার্টটা মকআপ করি এখন। একটু দেখা যাক কি হয়। আমি ব্যাক পার্টটা প্রথমে নিয়ে নিই, কপি করে নিয়ে নিই। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি খাতায় লিখে রাখেন প্রত্যেকে। তারপরে ফাইলে আসবেন, ব্যাক লেখা আছে, আইকন দেয়া আছে স্মার্ট অবজেক্টের। এখানে এসে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে একটা নতুন লেয়ার ওপেন হবে। এখানে নতুন লেয়ারের এখানে কন্ট্রোল ভি মানে পেস্ট করার পর আপনারা অ্যালাইনমেন্ট করবেন। অ্যালাইনমেন্ট টু ক্যানভাস, মিডল অ্যালাইনমেন্ট, ক্যানভাসের সাথে মিডল অ্যালাইনমেন্ট করে দিলেন। আমার মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেছে। দেখার জন্য আপনারা দেখতে পাবেন যে পুরো ফাইলটা আছে কিনা। পুরো ফাইলটা আছে আমার। ঠিক আছে, তারপর কন্ট্রোল এস করে দিয়ে সেভ করে দিয়ে এই ডকুমেন্টটা কেটে দিন, দরকার নাই। এই যে দেখেন আমার মকআপ হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছেন? বলেন, সবাই কি বুঝতে পারছেন? ম্যাজিকের মতো হলো দাদা। হ্যাঁ দাদা বুঝতে পারছি। এটা ম্যাজিকের কিছু না, এটা ফটোশপ মানে ম্যাজিক। অবশ্যই এগুলোটাই ম্যাজিক। ঠিক আছে দাদা, দাদা শুনতে পাচ্ছেন? অবশ্যই বলেন। দাদা আমার নেট কানেকশন অফ হয়ে গেছিল, ওই যে ফ্রন্ট সাইড মানে ব্যাক সাইডটা যে নিচে আনলেন, এটা আর একটু দাদা একটু দেখান তো। আমার কানেকশন অফ হয়ে যাওয়ার ফলে আমি দেখতে পাইনি। ফ্রন্ট সাইড ব্যাক সাইড মানে বিজনেস কার্ডে প্রথমটা দেখছি, ওই যে মকআপ করাটা প্রথম কার্ডটা। হ্যাঁ, প্রথম কার্ডটা আনার পর দ্বিতীয় কার্ডটা আনাটা দেখতে পাইনি।
আচ্ছা এই যে প্রথমে কার্ডটা থাকবে আপনার কার্ডের ইমেজটা নিয়ে আসবেন, তারপর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। ঠিক আছে কপি করার পর চলে আসলেন মকআপ ফাইলে এসে এই যে ব্যাক লেখা আছে এখানে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনার একটা উইন্ডো আসবে, সেই উইন্ডোটা হচ্ছে এই যে এমন একটা উইন্ডো চলে আসবে। ঠিক আছে এই উইন্ডোর উপরে আপনি কন্ট্রোল ভি করবেন, মানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনাকে একটু মানে অ্যালাইনমেন্ট করতে হবে। ক্যানভাস করে নিব অবশ্যই। এখান থেকে ক্যানভাস করে নেবেন, মিডল অ্যালাইনমেন্ট করে নেবেন। এই দেখেন আমার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। তারপর আপনারা কন্ট্রোল এস সেভ করে দিলেন, করে দিয়ে এটা কেটে দিবেন, দরকার নাই। তারপর এখানে চলে আসবে আপনার মকআপ। বুঝা গেছে? যদি মনে করেন যে ডিজাইন অনটা চালু রাখবো তাহলে কাট করে দেখাবে একসাথে। যদি আপনি ডিজাইন অন যে ফাইলটা আছে কাট করে দেখাবে একসাথে, যদি আপনি অন যে ফাইলটা আছে সেটা অফ করে দেন তাহলে আপনার সিঙ্গেল কাট দেখাবে। ঠিক আছে? তারপর আপনি এটাকে সেভ করবেন এই মকআপ ফাইল কিন্তু শুধুমাত্র দেখানোর জন্য ভাই, প্রিন্টের জন্য মকআপ ফাইল কোনো দরকার নাই। প্রিন্টের জন্য আপনার মোট ইমেজ দুইটা দরকার, সেটা আপনারা পিডিএফ করে দিবেন অথবা ইপিএস করে দিবেন। ঠিক আছে? কেউ যদি ফটোশপ মোড মানে পিএসডি চাই তো পিএসডি দিলেন, যেভাবে চাইবে বায়ার আপনি সেইভাবে দিয়ে দিবেন। দেন এটা আমি জেপিজিতে সেভ করে নিব। জেপিজি আমি সেভ করে ফেললাম বিজনেস কার্ড। কত এটা 4 সেভ অবশ্যই ম্যাক্সিমাম সেভ করলাম। সেভ হয়ে গেছে আমার এটা এখানে যে চলে আসছে। এই যে আমার মকআপ কার্ড। ঠিক আছে আমি কার্ড বানানো শেষ আমার।